বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের ধর্মগুরু আমার নবী নিয়ে বাজে কথা বলল। বাংলাদেশের মুসলমান কি মরে গেছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ভারতের মুসলমান লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় নামে মিছিল করতেছে। এটাই হলো নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। ভারত আমরা তো শত্রু মনে করি না, বন্ধুই মনে করি ধরলাম। কারণ একটা রাষ্ট্র চালাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, সবাইকে নিয়ে পৃথিবী চলে। একজন আরেকজন দুশ্মনী করলে সমাজ সুন্দর হয় না। পাশের বাড়ির ভাইয়ের সাথে দুশ্মনী যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে। আরেকজনের বিপদে পাশে থাকবেন, আরেকজনের দুঃখে সুখে পাশে থাকবেন। এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো। আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। 18 কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি। আমরা কিন্তু ঝিমায় যাই না, ঘুমায়া যাই না। আজকে পাহাড়ও শান্ত হয়ে গেল। পাহাড়িরা বলতেছে বাঙালিরা থাকতে পারবে না, সেনাবাহিনী থাকতে পারবে না। তার মানে বাঙালিও চলে আসলো, সেনাবাহিনীও চলে আসলো। ওরা কি লুলুপপ খাবে? 30 লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই জমিনের 1 ইঞ্চি মাটির জন্য আমরা সমগ্র বাঙালিরা একসাথে লড়াই করতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা কি ভাবে আমরা দুর্বল না? আমরা তাদের অধিকার দিয়েছি, তোমরা আমাদের রাজধানীতে আসো, আমরা পাহাড়ে যাব। তোমরা রাজধানীতে থাকো, তোমাদের কেউ জিজ্ঞাসাও করে না তুই সিংকু পুঙ্কু নাকি শঙ্কু পুঙ্কু জিজ্ঞেস করে? চট্টগ্রামে আসলে কি কেউ জিজ্ঞায় তুমি চিঙ্কু পুঙ্কু না অঙ্কু পঙ্কু? কেউ জিজ্ঞায়? ওদের কাজ ওরা করতেছে, আমাদের কাজ আমরা করতেছি। আমরা কখনো ওদেরকে ধরি না, মারি না, থাবড়াই না। আমরা পাহাড়ে গেলে কেন ওরা আমাদেরকে অত্যাচার করতে চায়? আমার বাঙালি মানুষকে কেন হত্যা করতে চায়? 1984-তে নিরাপরাধ 284 জন বাঙালিকে ওরা নিরাপরাধ ভাবে গুলি করে করে হত্যা করলো, জবাই করে করে। সেদিন থেকে ওরা আমাদের বিরুদ্ধে লেগে গেল। আজও পর্যন্ত পাহাড় অশান্ত। ওরা চাই কি? আমরা তো শান্তি চেয়েছিলাম, তোমরা আমাদেরকে সমান অধিকার দিব। আমার অধিকার যেমন তোমার অধিকার তেমন, আমার লেখাপড়ার অধিকার যেমন তোমার লেখাপড়ার অধিকার তেমন, আমার রাস্তা হবে যেমন তোমার রাস্তা হবে তেমন, আমার ব্যবসা হবে যেমন তোমার ব্যবসা হবে তেমন। বাঙালিরা ওই এলাকায় ব্যবসা, পাহাড়ি অঞ্চলে ব্যবসা করতে গেলে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা চান্দা দিতে হয়। চান্দা না দিলে ওদেরকে গুলি করা হয়, মেরে ফেলে দেওয়া হয়, অত্যাচার করা হয়, ভয় দেখানো হয়। কেন? আমার দেশে তো সন্ত্রাসী গোষ্ঠী নেই, ওই অঞ্চলে কেন সন্ত্রাসী থাকবে? তাহলে বোঝা গেল ওরা আলাদা আলাদা একটা দেশ চায়। আর আমরা 30 লক্ষ জীবন দিয়েছি আলাদা দেশের জন্য না। এটা আমার জমিন, আমার মায়ের জমিন, আমার বাবার দেশ, আমার জন্ম ভিটা। 1 ইঞ্চি ভিটার জন্য আমরা কোটি কোটি বাঙালি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করলেন। আমি যেমন আজকে মঞ্চে বসলাম, আপনারা আজকে আমার প্রধান আলোচক বানাইলেন, প্রধান আকর্ষণ বানাইলেন। এটা আপনাদের মনের ইচ্ছা হলো বানাইলেন। ওয়াজ শোনার জন্য আমরা হাজার হাজার মানুষ স্টেজ দিয়ে বসে আছি। এখানে আমরা অধিক মানুষ আল্লাহর ওলিদের পাগল, আমরা ওলিদেরকে ভালোবাসি। খুব মনোযোগ দিয়ে সুন্নি মুসলমান কাঞ্চননগরবাসী, আহা, নবীজি হাদিস বলতেছিলেন। মিম্বার শরীফে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা উপস্থিত। আল্লাহর হাবিব নিজের প্রশংসা গাইতে লাগলেন। আচ্ছা বলেন তো, এখন আমি ওয়াজে আসলাম, যদি বলি আমার বাবা অমুক, আমার দাদাই অমুক, আমার দাদার বাপে অমুক, আমার ছেলের অমুক, আমার স্ত্রী এমন, আমার শ্বশুর শাশুড়ি এমন, ভাই ব্রাদার এমন, আপনার কি ওয়াজ শুনবেন? কারণ আমি ফরিদির কোনো বিশেষায়িত নাই। আমি নবীর কদমের গোলামি করার জন্য, নবীর কথা বলি বিদায়, কথা শোনার জন্য আপনারা দাওয়াত দিছেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শরফুল মাকিনা
ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ভান্ডার শরীফে হুজুর আওলাদে রসুল ঘুমানোর জন্য আজকে ওই জমিনের দাম বেড়ে গেছে। জামিয়ার দাম কেন আপনাদের কাছে বাড়ল? শাহেনশাহী শ্রীকোট আওলাদে রসুল তিনি মাদ্রাসা করলেন, পরিচর্যা করলেন। আওলাদে রসুলের মহাব্বতে আপনারাও মাদ্রাসার দিকে ঝুঁকে গেলেন। এটা আওলাদে রসুলের জন্য ভালোবাসা হয়ে গেল। ইমাম হুসাইনের মাজারে মুসলমান যায় কেন? আওলাদে রসুল ওইখানে ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিবের রওজা মুবারকে মুসলমান যায় কেন? প্রত্যেক বছরে আমার দেশের নজদি যারা আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে নবীর রওজা মুবারক জিয়ারত করার নিয়ত করা হারাম। তোমরা মক্কায় যাবা কিন্তু মদিনারে নিয়ত করবা না, মদিনার নবীর মসজিদের নামাজের নিয়ত করবা, নবীর রওজা মুবারকের জিয়ারতের নিয়ত করবা না। কারণ মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অতএব সওয়াবের নিয়ত করে যাবা, নবীর রওজা জিয়ারতের নিয়ত করবা না। এটা বেদাত, এটা হারাম, এটা শিরক। আজকে যারা এই ফতোয়া দেয় আমরা তাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত মনে করতে পারি না। আচ্ছা, এখন একটা প্রশ্ন করি কাঞ্চননগরবাসী, আপনার বয়স হলো 1000 বছর, জীবনে কোনদিন একটা রাকাত, একটা ওয়াক্ত তাহাজ্জুদ আপনি কাজা করেন নাই, একটা ওয়াক্ত নামাজ কাজা হয় না, একটা রোজাও কাজা হলো না, আল্লাহর একটা ফরজ কোনদিন আপনি ছেড়ে দেন নাই। কিন্তু মরার আগে নবীর সাথে যদি বেয়াদবি করে কবরে চলে যান, 1000 বছরের ইবাদতের 4 পয়সাও মূল্য না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এটাই সুন্নি। এজন্যই আমরা সুন্নিরা নবী নবী করি, নবীর কথা বলি, কারণ আমরা জানি মেহশরের কঠিন ময়দানে আমার রসুলের হাতে থাকবে হামদের পতাকা, আমার নবীর হাতে থাকবে সুপারিশের পতাকা, আমার নবীর সিগনেচার ছাড়া, সিলমোহর ছাড়া একটা উম্মত ফুলসিরাত পার হতে পারবে না। কাজী নজরুল দাড়ি ছাড়া একজন ব্যক্তি, মোছো নাই, দাড়িও নাই, বাংলা ভাষায় আন্ডার ম্যাট্রিক লেখাপড়া তেমন করে নাই, বিরাট বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড, হার্ভার্ড, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় কোনোদিন পড়ে নাই, সাধারণ কোন রকম বক্তব্যে পড়েছে আন্ডার ম্যাট্রিক। দুঃখের সংসারে মা তার নাম দিয়েছিল দুঃখ মিয়া। কবিতা লিখতে লাগলেন আমার নবীর শানে, লিখতে 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 ওনার জীবনীর মধ্যে আসছে প্রায় 4000 কবিতা লিখলেন। বন্ধু আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বড়ই চমৎকার আমার একজন নবী। আরে এই জন্য বলে দিয়ে যায় আমরা নবীর কদমের গোলামি করি। মূল আলোচনায় ফিরছি। আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল। আমার নবীজির সঙ্গে এই মাহফিলের সম্পর্ক হওয়ার কারণে মাহফিলেরও দাম বাড়লো, আমাদেরও দাম বাড়লো, যারা মাহফিল সাজাইলো তাদেরও দাম বেড়ে গেল। শরফুল মাকিনা ও শরফুল মাকিন, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহের কারণে সিলেটের দাম বেড়ে গেল। 360 আউলিয়া আসার কারণে আমরা কালেমা পাইলাম, ইসলাম পাইলাম, দিন পাইলাম, মসজিদ পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, আমরা সব কিছু পাইলাম আল্লাহর ওলিদের কারণে। আজকে ওরা কারা? ওলিদের দরবার, ওলিদের মাজার, ওলিদের দরগা ভাঙ্গার পরিকল্পনা করে। তোমরা যতই চেষ্টা করো, শাহজালালের জমিনে 1000 বছরও চেষ্টা করলে এই জমিনে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া থাকবে। আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের রাজত্বই চলবে। কথা বলেন ঠিক কিনা? কাঞ্চননগরবাসী মনোযোগ দিবেন।
দুরুদের ফজিলত বলতে যাই আমি অন্যদিকে চলে গেলাম। এখন চলে যাই দুরুদ শরীফের দিকে। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন মসজিদে, মনে আছেন? দাঁড়ায় বলে, সাহাবীরা রে, তোমরা আমি নবীর ফজিলত শুনতে থাকো। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। জোরে 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 দুরুদ ইব্রাহিম কেমনে আইলো আপনাদেরকে শোনাই দিয়ে যায়। আজ আমি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন, আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন, আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন ওই নবী যদি আমার নসলে যায়, আমি ইব্রাহিমের দাম জমিনের ভিতরে বেড়ে যাবে, আসমানে বেড়ে যাবে, দাম ওই নবীর কারণে হবে। এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা, আমার নসলে যদি আখেরি নবী হয়, আমার নসলের দাম বেড়ে যাবে, আমার বংশের মর্যাদা বাড়বে। এই জন্য ছেলের মতো ছেলে একটা হলে আয়, গান জুটি হিরিঞ্চি পাঞ্চুটি এই সমস্ত 2-4-10টা পোলা বান দিয়েও কোনো লাভ নাই, শিয়াল কুত্তা পাইলে কোনো লাভ নাই। মানুষের মতো মানুষ হলে একটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দুয়ার সময় বলতেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন, আল্লাহ আমার নসলে আপনার হাবিবরে পাঠায়েন। ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেক দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আপনার হাবিবকে আমার নসলে পাঠাইতেন। এই জন্য নবী তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার নামে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা লাগাই দাও। ওই নামটা আমরা লাগাই নাই, ওই নামটা ভান্ডার শরীফ হুজুর কেবলা লাগাই নাই, ওই নামটা শ্রীকোট হুজুর কেবলা লাগাই নাই, ইমাম আহলে সুন্নাত আলা হযরত লাগাই নাই, কাদরিয়া লাগাই নাই, চিশতিয়া লাগাই নাই, ইমাম শাফি লাগাই নাই, হাম্বলি লাগাই নাই, কোনো সাহাবী লাগাই নাই। ওই নামটা আমার নবীজি লাগাই দিয়ে গেলেন। কেন লাগাইলেন? ইব্রাহিম তার জন্য দোয়া করতেন, তার নসলে আসার জন্য। আল্লাহর নবীও তারে ভুলে যান নাই। এই দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লাগাই দিয়া এই উম্মতের জন্য তাশাহুদে, নামাজের পরে তাশাহুদে এই দুরুদ চালু করাই দিয়া আল্লাহর নবীর পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত আমার নবীর কারণে আরো বেড়ে গেল। কি কথা করলে কেন? আমার রাসূলের ইচ্ছা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আরো বাড়ল। কি কথা কন না কেন? তাহলে নবীর ইচ্ছায় যদি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদে যোগ হয়ে ইজ্জত বেড়ে যায়, তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসলাম দাম বুঝি কমছে? বেদাতি, সিন্নিখোর, মাজার পূজারি, এত স্যার আর কোনো বস্তু নেই, খালিতে ভান্ডা, বেদাতি, মাজার পূজারি। কথা কর না কেউ আসে ওয়াজ আসলে খালি সমালোচনা করে, অমুক এটা করছে, তমুক এটা করছে, খেতা করছে, লেতা করছে। আর ওয়াজ নেই তো? কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কত সূরা, কত আয়াত। সারা জিন্দেগির ফরিদের হায়াত যদি 1000 বছর, আর আমি 1000 বছর যদি তাফসীর করি, কোরআন শরীফের তাফসীর বাবা শেষ হবে না। কি কথা বলেন ঠিক কিনা? বাজান কাঞ্চননগরবাসী কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো আমার উম্মতেরা, ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যেখানে ওয়াজ করতেন সেখানে আমার নবীর প্রশংসা করতেন। আমরা সুন্নিরা নবীর প্রশংসা করলে কয় বেদাতি। হযরত ঈসা নবী যেখানে
ওয়াজে দাঁড়াইতেন, জিনার ওয়াজ শেষ করার আগে আমার নবীর প্রশংসা করতেন আর সুসংবাদ দিতেন, আমার উম্মতেরা আমার পরে পৃথিবীতে এমন একজন নবী আসবেন যিনি সব নবীদের সরদার, ইমামুল মুরসালিন। আমি ঈসা রুহুল্লাহ ওই নবীর উম্মত হইয়া কিয়ামতের আগে আবার আসমান থেকে দুনিয়াতে নামবো। বর্তমান যেটা ফিলিস্তিন, এটাকে বলা হয় শাম। এই শামের ভিতরে একটা মসজিদ হবে, সাদা মসজিদ, গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই মসজিদে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে তিনি নামবেন। আসমান থেকে তিনি নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর করে। তাও আজকে আর কালকে না, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবাতুল মক্কাতুল মুকাররমা হারাম শরীফে দাঁড়িয়ে থাকবেন। তিনি ওই মসজিদে নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। উনি মসজিদ থেকে নেমে সরাসরি তিনি হারামে আসবেন, হারাম শরীফ আসবেন। কাবা শরীফের দরজার পাশে মাকাম ইব্রাহিম বরাবর হযরত ইব্রাহিম হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে দাঁড়াবেন। শোনেন, ইমাম মাহদী হবে নবীজির বংশধর। আল্লাহর নবী শুভেচ্ছা দিয়ে বলে গেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ এমন একজন মাহদীকে দুনিয়াতে পাঠাবেন যার নাম হবে মাহদী। লোকেরা বলবে ইমাম মাহদী, তার আসল নাম হলো মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সে আমার হাসান আর হুসাইনের রক্তে নসলে দুনিয়াতে আসবে, তার রক্ত থাকবে পবিত্র, আমার আহলে বাইতের সে সদস্য। একবার জোরে বলবেন কি মারহাবা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি বাইতুল আকসা থেকে রওনা দিয়ে বাইতুল্লাহতে আসবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো। কে? ইমাম মাহদী ওনার অপেক্ষায় দাঁড়ানো আছেন। ঈসা আলাইহিস সালাম হেরেমে আসলেন। ইমাম মাহদী বলতেছে মুসলমানরা জমাতের কাতারে, ওগো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর এক সময় ছিলেন, আবার আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহর পয়গম্বর হয়ে আসেন নাই, আপনি আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন। আজকে আপনি এই হেরেমে নামাজ পড়াবেন, আমরা সবাই হারামবাসী আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ও হে উম্মতের মাহদী, আপনি আহলে বাইতের রাসূল, আওলাদের রাসূল, নবীর বংশধর আপনি। ওগো মাহদী, আজকে আমি ঈসা রুহুল্লাহ ইমামতির জন্য এই জমিনে আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই উম্মতের দাম কত একটু চিন্তা করে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এইরকম কোন জাতি আমি দুনিয়াতে পাঠাই নাই, আমার আখিরি নবীর উম্মত। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠত্ব দিলেন আমাদের গুণে না নবীর গুণে? বুঝে গেছেন? আমাদের গুণে না নবীর গুণে? আমাদের কি আছে বলেন? আল্লাহর নবী সারা জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশে দুনিয়াতে দেখান যে সারা জীবনে একটা মিথ্যা বলে নাই। আজকে ভারতে দেখলাম মহারাষ্ট্রে যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ বিরাট বড় মিছিল, লক্ষ লক্ষ মুসলমান মহারাষ্ট্রে মিছিল চলতেছে। মুম্বাইয়ের দিকে তারা মিছিল নিয়ে আসতেছে। ওই মহারাষ্ট্রের একজন ধর্মপ্রচারক, হিন্দু সনাতন ধর্মের আপনার কি বলে সনাতন ধর্মের একজন ধর্মগুরু, তিনি আল্লাহর হাবিবের নিয়ে কুৎসা গেয়েছেন, আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন আপনারা প্রমাণ দিবেন আমরা কোনোদিন কোনো আলেম আপনাদের ধর্মগুরু নিয়ে বাজে কথা বলছি?
আর কেউ যদি বলেও তাহলে তার উপায় আমরা রাখি নাই, আমরা নিজেরাই তার প্রতিবাদ করেছি, ঠিক কিনা? এলাকায় মন্দির আছে, কোন মুসলমান যদি মন্দির ভাঙতে যায় অন্য মুসলমানরা বাধা দিবে, লাঠি নিয়ে দাবড়াবে, ওর কাজ ও করবে, তুই কেন ভাঙতে যাবি? তোরে কে এই অধিকার দিয়েছে? হিন্দুর কাজ হিন্দু করবে, আমরা মিলেমিশে একসাথে ব্যবসা বাণিজ্য করি, সমাজ করি, কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগলো আজকে ভারতের বিজেপিরা মাঝে মধ্যে মুসলমান পিটিয়ে মারে। সেই দিন দেখলাম আহারে ৭২ বছর একজন বৃদ্ধ লোকরে মারতেছে। বলেন এগুলি বড় কষ্টকর, এগুলি আমরা মানি না। ভারতের ধর্মগুরু আমার নবী নিয়ে বাজে কথা বলল। বাংলাদেশের মুসলমান কি মরে গেছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ভারতের মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে রাস্তায় নামে মিছিল করতেছে। এটাই হলো নবীর প্রেম, কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। ভারত আমরা তো শত্রু মনে করি না, বন্ধুই মনে করি ধরলাম। কারণ একটা রাষ্ট্র চালাইতে হলে সবার সাথে মিলেমিশে চলতে হয়, সবাইকে নিয়ে পৃথিবী চলে। একজন আরেকজন দুশ্মনী করলে সমাজ সুন্দর হয় না। পাশের বাড়ির ভাইয়ের সাথে দুশ্মনী যদি করেন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। সবাই মিলেমিশে থাকলে শান্তি হবে। আরেকজনের বিপদে পাশে থাকবেন, আরেকজনের দুঃখে সুখে পাশে থাকবেন। এই জন্য মিলেমিশে থাকাটাই ভালো। আমরা ধরেন তাদেরকে শত্রু মনে করি না, কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু মনে করে দুর্বল ভাবে, তাহলে এটা ভুল হয়ে যাবে। 18 কোটি বাঙালির সবাই আমরা সজাগ আছি, আমরা কিন্তু ঝিমায় যাই না, ঘুমাইয়া যাই না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়, কোন জায়গা? মক্কায় নামাজ পড়াইলো না পড়লো? ওয়াজ ভুলে গেছেন? ইমামতি যিনি করলেন তিনি ইমাম মাহাদি। শোনেন, আজকে ইতিহাস শুনে যাবেন। 40 বছর ধরে মক্কার মরুভূমিতে, 40 বছর ধরে আরবের মরুভূমিতে উনি উট দুম্বা ভেড়া চড়াবে, উনি রাখাল থাকবে। উনি নবীর বংশের, কিন্তু উট দুম্বা ভেড়া চড়াবে। পৃথিবীর মানুষ 40 বছর পর্যন্ত তাকে চিনবে না। একটু হাবা গুবা সহজ সরল থাকবে, কারণ তিনি আহলে বাইতে রাসূল। তেনার শরীরে কোনো পাপ থাকবে না, মিথ্যা থাকবে না, অহংকারী হমেকা থাকবে না। নর্মালি মতনই চলাফেরা করবেন। 40 বছর ধরে তারা কেউ চিনবে না, কিন্তু 40 বছর যখন শেষ হয়ে যাবে, কোনো মাদ্রাসায় পড়বে না, কোনো মক্তবে পড়বে না, কোনো ইউনিভার্সিটিতে পড়বে না, কোনো বিদ্যালয়ে পড়বে না। এক রাতে 40 বছর পরে আল্লাহর আসমান জগৎ থেকে আসে, মোয়াল্লা থেকে ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ঢুকায় দিবে। এত পরিমাণে ইলম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। যুদ্ধবিদ্যা দিবেন, দর্শন বিদ্যা দিবেন, চিকিৎসা বিদ্যা দিবেন, উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফসীর, উলুমুল কোরআন, ইসলামের যত জ্ঞান আছে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকায় দিবে। দুনিয়ার যত মেধা আছে আল্লাহ তার কালবের মধ্যে ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় রাতে ইমাম মাহাদির কালবের মধ্যে যদি আল্লাহ এক রাতে এত ইলম দিতে পারে, তাহলে ইমাম মাহাদি যার নসলে আসার কারণে মাহাদি হয়েছে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তার ইলমের সীমানা আমি ফরিদি বলে দিতে পারবো না, কথা কাল ঠিক কিনা? তার ইলমের সীমানা আমার বলার কোনো শক্তি নেই। সীমানা কত? আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, কিন্তু শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, কিছুই বলে না। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, কিচ্ছু বলে দেন নাই। শুধু বলছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। ওই ইলমের শহরের ইলম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে তারাই দুনিয়ার সবচেয়ে বড় বোকা বেদাতি, ঠিক কিনা? কিন্তু আমরা হয়ে গেছি আজকে বেদাতি। যাক, অসুবিধা নেই। ইমামুল আজম আবু হানিফা বেদাতি ছিল, হ্যাঁ, এর বেদাতি পেত। ইমাম হুসাইনও বেদাতি হয়েছে। ইয়াজিদের বিরুদ্ধে থাকার কারণে ইমাম হুসাইন নিজে বেদাতি হয়েছে। কি কথা কর না কে? ইমাম হুসাইন কি হয়েছে? ওনারও বেদাতি হয়েছে।
কে এটা বেদাতি? চলবে, থাক, লাড়াচাড়া দিস না। বুড়া মানুষ বেশি লাড়াচাড়া দিলে টিকে না, এমনি চুপচাপ বয় রাখতে আর খাওয়াইতে হয়, ঠিক কিনা? তো মাইকেল বুড়া, মাইকি বুড়া, এটা লাড়াচাড়া দিলে এটা যাই বুড়া। তো যেমনি আছে এমনি ভালা, চলতে থাক। কি কথা কন না কেন? শুনুক, লাড়াচাড়া দিস না। খুব মনোযোগ দিয়ে ইমাম মাহাদির পিছনে নামাজ পড়িয়া ঈসা রুহুল্লাহ মক্কা থেকে সরাসরি মদিনায় চলে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। কোন জায়গা? মদিনায়। মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকবে না। আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিস-সাহিহাইনের মধ্যে তিনি লিখেছেন সরাসরি রওজা মুবারকে যায় দাঁড়াবে। রওজা শরীফে দাঁড়াইয়া সালাম দিতে থাকবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখনই রওজা শরীফের ভিতর থেকে নবীজি সালামের জবাব দিতে থাকবে, আর লক্ষ লক্ষ মানুষ সেই সালামের জবাব শুনতে থাকবে। বলেন তো তাহলে নবী আছে না নাই? হাত উঁচা করে বলেন, আছে না নাই? আছে, আছে। নবীর জায়গায় নবী আছে, কানার চোখের জায়গা চোখ নাই, অন্ধর চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল তখন সালামের জবাব দিয়ে দিবেন। তখন যদি সালামের জবাব দেন কিয়ামতের আগে, এখন কি সালামের জবাব দেন না? কথা বলেন না কেন? দেয় কিনা? কিন্তু সৌদি পুলিশ দেখবেন নবীজি রওজা শরীফের দিকে ফিরে মুনাজাত করতে গেলে কাইয়া হাজি আল্লাহ শির আল্লাহ বেদা আল্লাহ কাবা কাবা কাবা। আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে ফিরে মুনাজাত করতে আপনাকে দেবে না, আপনাকে কাবার দিকে ঘুরাই দিবে। এখন আমার প্রশ্ন, কাবা দামি না নবী দামি? হ্যাঁ, বুঝছে কন না? না বুঝছে কন? হাসই কাবা পাথরের ঘর, কাবা বাইতুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আমি ওই শহরের কসম করি কারণ ওই শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। আমার রাসূল বেলাদ হয়েছে, মিলাদ হয়েছে ওই শহরে, এই জন্য আল্লাহ কসম করতেছে কাবা শরীফে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। কাবা পাথরের ঘর, এখন আমি কাবার দিকে ফিরে গেলাম। কাবাকে আমাকে দেবে, দিবে কে? কথা কন না কেন? দিবে কে? আল্লাহ। প্রকৃত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা আমার ঘুরাই দিল, কাবার দিকে ফিরে মোনাজাত কর। আমি কাবার দিকে ঘুরলাম। কাবার দিকে ঘুরলে যদি শিরিক না হয়, তাহলে আমার নবীর দিকে ফিরে মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে শিরিক কেন হবে? এই বানান্য শিরিক আমরা মানতে পারি না, এটা নবীর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? আমি গেছি আমার রাসূলের কাছে, বেটা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। বাট আমি আমার রাসূলের কাছে গিয়েছি, আমার নবীর কদমে গিয়েছি, আমার হায়াতুন নবীর কদমে গিয়েছি, আমি জিন্দা নবীর কদমে গিয়েছি, আমার রহমতের নবীর কদমে গিয়েছি। তিনি যেখানে ঘুমান, এইখানে যদি দোয়া কবুল না হয়, তিনার দিকে ফিরে মোনাজাত করলে যদি শিরিক হয়, তাহলে এর চাইতে বড় মিথ্যা ভণ্ডামি ফতোয়া পৃথিবীতে হতে পারে। ওরা আমাদেরকে বাংলাদেশে বই দিয়ে দিয়ে শিখাচ্ছে আমরা সুন্নিরা শিরিক করি। কাঞ্চননগরবাসী এখন একটা ব্যাখ্যা শোনাই, তারা দেখেন কত বড় বোকা। তাদের যুক্তি হলো মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ কোন? সত্য। হেরেমে
বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। আর মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যদি মদিনাতে আপনি সওয়াবের জন্য আসেন, কিসের জন্য? সওয়াবের জন্য যদি আপনি আসেন, তাহলে আপনি সুদূর মক্কা থেকে 400 কিলোমিটার, না এর বেশি হবে একটু, 400-450 কিলোমিটার, মক্কা থেকে 450 কিলোমিটার। আগের জমানায় উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, পায়ে হেঁটে মানুষ আসতো। এখন তো গাড়িতে চড়ে, এসি গাড়িতে চড়া খুব আরামের সাথে আপনি মক্কায় চলে যাবেন, মদিনায় যাবেন। তখনকার দিনে মানুষ যখন পায়ে হেঁটে মদিনায় আসতো। এখন প্রশ্ন করি, ওই পাশে একটা মাহফিল হচ্ছে, দেখে আসলাম, ওরা ঘোষণা দিল আমাদের মাহফিলে যদি আসো জন প্রতি 1000 টাকা করে দিব। আপনারা ঘোষণা দিলেন আমাদের মাহফিলে আসলে জন প্রতি 500 টাকা দিব। তাহলে লোক কোন জায়গা যাবে? 1000 যেখানে টাকা বেশি, যেখানে লোক সেখানে। আপনার যদি সওয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি 1 রাকাতে পান। তাহলে 450 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মদিনায় সওয়াবের দরকার কি? কথা বুঝেন নাই? কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50,000। তাহলে মদিনায় সওয়াব বেশি না কাবায় বেশি? কাবায় বেশি। তো আপনার যদি সওয়াবের দরকার হয় তাহলে কাবা শরীফে নামাজ পড়েন, মদিনায় আসার দরকার কি? তার মানে 1450 বছর ধরে মুসলমানরা মদিনায় আসে, মদিনায় সওয়াবের আশায় না, মদিনায় আসে আমার নবীর কদমে হাজিরা দেওয়ার আশায়। এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আশিক রাসূল। তার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আজ থেকে 800 বছর আগে, কত বছর? 800 বছর আগে বাংলাতে যেমন শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসছিলেন, 800 বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি মরক্কো গিয়েছিলেন এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। উনি এত বড় আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর ওনার দেশের যিনি শাসক, গভর্নর, তিনি চিন্তা করলেন আমার এলাকার সন্তান তিনি, হুজুরের দেহ অন্য কোথাও থাকবে এটা হয় না, হুজুরের পবিত্র দেহ আমি কবর থেকে উঠে আমার এলাকায় নিয়ে আসব। 70 বছর পরে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দেহ উঠানোর জন্য 70 বছর পরে কবর খনন করা হলো। 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় মাটিতে খায় নাই, চোখের সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, ঠোঁটের রস তখনও যায় নাই, আল্লাহ শরীরের মুখের যে ত্বক ছিল সৌন্দর্য তখনও নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন চলতেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 70 বছর পরে আশিক রাসূলের লাশ মরক্কে পাওয়া গেল। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তিনি আশিক রাসূল, তিনি ওনার জীবনীতে লেখছেন, আহা দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে আসছে, তিনি বলতেছেন আমি মরক্কো অঞ্চল একটা এলাকা আছে বারবার মরুভূমি এলাকা, এই এলাকায় গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি যাচ্ছি বহু দূর, যেতে যেতে মরুভূমির মধ্যে পড়লাম। জোহরের নামাজের সময় ঘনিয়ে গেল, কিন্তু ওযু করব আমার কাছে পানি শেষ হয়ে গেল। মরুভূমি চিন্তায় পড়ে গেলাম, এই মরুভূমির ভিতরে পানি কোথায় আমি খুঁজে পাবো। খুব চিন্তায় পড়ে গেলাম, পানি খুঁজতে লাগলাম। যদিও তায়াম্মুম করার সুযোগ আছে, কিন্তু শরীয়তের মাসালা হলো আপনাকে তায়াম্মুম করার আগে পানি খুঁজতে হবে, পানি তালাশ করতে হবে। যদি একান্তই পানি না পান তখন তায়াম্মুম হবে, আর যদি পানি পেয়ে যান আর তায়াম্মুম হবে না। হযরত সুলাইমান জাজুলি রানা পানি পান না, চিন্তায় পড়ে গেলেন তিনি করবেন কি। উনি খুঁজতে লাগলেন দ্রুত গতিতে, মরুভূমির মধ্যে পথ চলতে লাগলেন। মরুভূমিতে চলতে চলতে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলেন একটা বাগান দেখা যায়।
চিন্তা করলেন গাছ যেহেতু আছে অবশ্যই এখানে কোনো পানির ব্যবস্থা আছে, কারণ পানি ছাড়া গাছ থাকে না। আর গাছ যেহেতু আছে পশু পাখিও আছে, পশু পাখি পানি ছাড়া বাঁচে না। সুন্দরবনে যদি কোনোদিন যান দেখবেন সুন্দরবনের ভিতর দিয়ে নালা নালা নালা, আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর বাগান গাছ ভিতর দিয়ে আল্লাহ নালা কেটেছেন, কিন্তু শুনলে মজা পাবেন সুন্দরবনের নালার ভিতরে পানি লোনা না, ওই পানির লোনানকটা কম। ওই পানিগুলি পশু পাখিরা খায়, হরিণ বাঘেরা খায়, অন্যান্য পশুগুলি পানি খায় সুন্দরবনের ভিতরে দিয়ে নালা। আচ্ছা বলেন তো, সুন্দরবনের ভিতরে নালা যিনি কেটে দিলেন সেই মালিকের নাম কি? সুন্দরবনে নালা কেটে সেই মালিক পশু পাখিরে পানি খাওয়াইতে পারে, তাহলে আপনারা বলেন সেই মালিক আমাদের জন্য রিজিকের ফয়সালা করছে। এজন্য সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায় করবেন না, অন্যের জমি দখল করবেন না, অন্যের ঘর দখল করবেন না, অন্যের টাকা মেরে দিবেন না, ব্যবসায়িক মাল মেরে দিবেন না, টাকা মেরে দিবেন না। হাওলাত নিলে তাড়াতাড়ি দিয়ে দিবেন, টাকা থাকতে দিয়ে দেবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী কোনো সাহাবী ইন্তেকালের পরে, আল্লাহর নবী ওই সাহাবীর ইন্তেকালের পরে কবর দেওয়ার আগে নবীজি বলতেন, শোনো আমরা যে তারে কবর দেব কেউ কোনো কি দেনা পাও কিনা, যদি পাও তাহলে তোমরা বলো। তখন তারা আসতো, হুজুর আমি এটা পাই ওটা পাই। আল্লাহর নবী বিভিন্ন জায়গা থেকে এসে যদি অসামর্থ্য হতো বিভিন্ন সাহাবীদের কাছ থেকে এনে আল্লাহর নবী পাওনাদারের পাওনা মিটাইয়া পরিশোধ করিয়া তখন ওই সাহাবীদেরকে কবরে নামাইতো। পরিশোধ না করিয়া কবরে নামাইতো না। নবীজি বলতেন, উম্মত রে, আমার উম্মত তোমরা শুনে রাখো, দিনা নিয়া ঋণ নিয়া তোমরা কবরে যাবা না। আমার উম্মতদেরকে কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করাবা, এটার নাম ইসলাম। খালি টুপি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে ঘুরলে ইসলাম মুসলমান হওয়া যায় না। মুসলমানের অন্যতম শর্ত হলো ঋণ মুক্ত থাকা, অন্যের সম্পদ না মেরে খাওয়া। আজকে আমাদের বড় বড় ধান্দা হয়েছে কেমনে কেমনে মেরে মেরে খাবো, খালি এই চিন্তা যারা করতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কবর অতি সন্নিকটে, অবশ্যই মৌতের ডাক যে কোনো সময় চলে আসবে। সন্তানের জন্য অবৈধ পন্থায় টাকা রেখে গেলে কোনো লাভ নাই, ওই কষ্ট আপনাকে কিয়ামতের ময়দানে পোহাইতে হবে। ওই বেদনার দিন আর শেষ হবে না, ওই কষ্টের রাত আর কোনোদিন পোহাবে না। অতএব আমি অন্যের জমি খাবো না, কিয়ামতের ময়দানে পস্তাবো না। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজ যদি পড়েন কিন্তু অন্যের কাছে যদি দিনার ঋণ থেকে যান তাহলে মহা বিপদ। এই জন্য আল্লাহর নবী কবরে পাঠানোর আগে ঋণ মুক্ত করায় মাফ সাফ চাওয়া তারপরে কবরে নামাইতেন। এই জন্য আমরা আলেমরা কবরে নামানোর আগে, জানাজার পর আগে আমরা বলি, দেখেন কেউ কিছু পান কিনা, যদি পান তাহলে বলেন আর বলেন আল্লাহর রাস্তায় বান্দারে মাফ করে দিছেন। আমরা বান্দারে মাফ করাইয়া তারপরে কবরে পাঠাই, তারপরে কবরে পাঠাই। সারা বছর খোদার ঘরে কাবা শরীফে নামাজ পড়লো কাজা হবে না যদি ওই টাকা পাবলিকের টাকা মাইরে দিয়া হজে চলে যান। দরবেশ বাবার মতো মক্কাতুল মুকাররমায় প্রত্যেক রমজানে এতে কাবে বসলেও কাজা হবে না। এত পরে সুবহানাল্লাহ কইলেন কে? না আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বোঝার জন্য বলতেছি। বাবাজি, আমার এই সম্পদের কি দরকার আছে বলেন তো, যে সম্পদ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? কি প্রয়োজন আছে বলেন তো? আহা, বড় কঠিন আখিরাত, বড় কঠিন। এই জন্য ঋণ মুক্ত থাকবে, যে যেটা পাবে দিয়ে দিবেন, সাথে সাথে থাকলে দিয়ে দিবেন, নাহলে মাফ চেয়ে দিবেন, বাইরে আমি গরিব মানুষ পারতেছি না, আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন। কঠিন কঠিন, কিন্তু আল্লাহ রসুলের সারা জীবনের আদত ছিল। আপনি যদি দেখেন প্রত্যেকটা জানাজাতে নবীজি ঋণ মুক্ত করে তারপরে উম্মতকে কবরে পাঠাইতেন। আপনাকে ইসলাম বুঝতে হবে। ফরিদি সাহেব শুধু পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে হবে না তো, আপনি ইসলামের আসল জিনিস বুঝতে হবে। প্রায় কাঞ্চননগরবাসী, আর একটু টাইম আছে, হ্যাঁ না এটা ঘটনাটা বলি, খুব সুন্দর একটা ঘটনা। আল্লাহু আকবার।
ওলিদের জীবনী শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়, ঠিক কিনা? তাদের জীবনী শুনলে আমাদের ইমানের স্পিড বাড়ে। এই জন্য ওলিদের কথা শুনতে হবে। অনেকেই খালি বেদাত বেদাত কইয়ে অন্যদিকে চলে যায়। এরে ভাই, সারা পৃথিবীর সব আলেমরে যদি এক পাল্লায় দেন আর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এক পাল্লায় দেন, তাহলে ওনার ওজনের সমান হবে বুজুর্গের জন্য। হাজরাতে ইমাম জাজুলি তিনি বলেন, আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মহিলারা আসেনি মাহফিল? হ্যাঁ, পর্দার আড়ালে আসে। হ্যাঁ, ওনাদের ওয়াজ শোনার দরকার। হ্যাঁ, ওনাদের ওয়াজ শোনার দরকার। আল্লাহ আমাদের মা বোনরা যদি ঠিক হয়ে যেত, তাহলে সংসারের অশান্তি লাগতো না। জ্বালাতাছি জ্বালাতাছি, খালি আপনারা না আমরাও আছি। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, হেরে জ্বালা, হেরে জ্বালা, জ্বালা জ্বালা, ওয়াজ করেও কাজ হয় না। খুব মনোযোগ দিয়ে ইমাম সুলাইমান জাজুলি সুদূর মরক্কোর বারবারের জঙ্গলের মধ্যে তিনি চলে গেলেন। জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে জঙ্গল, একটা গাছের নিচে করে ঘর। দৌড়ায় গেলেন, করে ঘরের দরজায় টুকা লাগায় বলেন, কে আছেন? দরজা খোলেন, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, আমি আসছি, অজু করব, নামাজ পড়ব। পানি কি ঘরের মধ্যে আসেনি? কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো শব্দ নাই। উনি ওখান থেকে দৌড়ে যায়, অদূরে দেখতেছে একটা কুয়া দেখা যায়। খুবই খুশি কুয়া পাইয়া। যদি সৌদি আরবে কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি বদরে যান, যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শেফা। বীরে শেফা পানি আমি হজে এবছর নিয়ে আসছি। ওমরাতে যে সময় গেছিলাম আনতে পারিনি, এবছর হজে নিয়ে আসছি। 1 বোতল আনছি বীরে শেফা। শেফা মানে বুঝতেই তো পারতেছেন, শেফা, এই পানি রোগ মুক্তি হয়, অনেক বড় উপকার। বলে, হুজুর উপকার কেন হলো? এই পানির কুয়া একবারে নিঃশেষ হয়ে গেল, কুয়ার মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা বদর যুদ্ধ করে ফিরে আসতেছিলেন, বীরে শেফাতে আসলেন। বীরে শেফা আসার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, পানি নাই কুয়ার ভিতরে। এখানে তো 70 জন নবী এসেছিলেন এই স্থানে, তারাও পানি পান করেছেন, তার মানে কুয়াটা আজকের না, হাজার হাজার বছর আগের কুয়া। ইয়া রাসূলুল্লাহ, কুয়া একবারে পানি নিঃশেষ হয়ে গেছে, মরুভূমির অঞ্চল, কুয়ার ভিতরে যদি পানি না পাই বিপদ। পানি তো নাই নবী গো, কি করবো আমরা? আল্লাহর নবী বলেন, দাঁড়াও। আল্লাহর হাবিব কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া থুতু থুতু মুবারক ফেলতেছিলেন। কিছু সময় দেখা গেল কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। 1450 বছর পার হয়, আজও কুয়া নিঃশেষ হয় না। কুয়ার পানি কোটি কোটি হাজিরা নিল, আজ পর্যন্ত কুয়ার পানি শেষ হলো না। আমার নবীর থুতু মুবারকের বরকত যদি এটা হয়, ও আল্লাহর বান্দারা, জীবন চলে যাবে রে, আমার রসুলের কদম মুবারক পক্ষ ছাড়ব না। কথা কোন ঠিক কিনা? চলবে হইছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে কুয়ার পাশে গেলেন, কিন্তু দড়ি নাই, বালতি নাই, মশক নাই, কিভাবে পানি উঠাবেন? চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়িয়া একবার জঙ্গলে যায়, আবার কুয়ার পাশে এসে দৌড়াদৌড়ি করতেছে, কোথাও মশক আছে কিনা, রশি আছে কিনা দেখবি। কিছুক্ষণ পরে তিনি দেখলেন একটা ছোট্ট মরক্কান আফ্রিকান একটা মেয়ে, এটা আফ্রিকা দেশের একটা দেশ, মরক্কান আফ্রিকান একটা মেয়ে, নিগ্রো কালো, ছোট্ট একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসি। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমারে দেখে হাসো কেন? বলে, হুজুর আপনার অস্থিরতা দেখে হাসতেছি। আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে
সুলাইমান জাজুরি। হুজুর আপনার নাম শুনেছি, আপনি এই মরক্কোর অনেক বড় মুহাদ্দিস। হুজুর দৌড়ান কেন, অস্থির কেন? কয় মালিক, কুয়ার ভিতরে পানি আছে, আমি ওযু করব, পানি উঠাবো, আমি নামাজ পড়বো, নামাজের রক্ত চলে যায়। দেখেন আগের যুগে আল্লাহর ওলিরা নামাজের জন্য কেমন দেওয়ানা ছিল। আমরা নামাজ ছেড়ে দিছি, নামাজ ভুলে গেছি, নামাজ ভোলা যাবে না। সালাত সালাত, নামাজ নামাজ। আল্লাহকে সেজদা দেওয়ার মতো বড় ইবাদত আর কিছুই নাই। সেজদা দিয়ে স্থিরতার সঙ্গে যখন পড়ে থাকবেন, আপনার দিল নরম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। ডাক দে বান্দা, সেজদা দিছো কেন, কি চাও? আল্লাহ ডাক দেখে, বান্দারে যা, তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। নামাজ হবে মাঝে মধ্যে, হ্যাঁ, প্রত্যেক জুমাতে। এর নাম দিছি বতরি মুসল্লি। আমাদের ফরিদপুরকে বতরি মুসল্লি মানে সিজনওয়ারি মুসল্লি। খালি শুক্রবার আসলে বিনার বড় সেন্ট প্যান্ট মাইরে দিয়ে জুব্বাজার দিয়ে ফাঞ্জি ফুঞ্জি গাই দিয়ে একটু ভাম বুট দিয়ে মসজিদে আস্তে 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 যায়। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে তখন আস্তে করে যায় ঢুকে। আর যখন সালাম ফিরে, উরে বাপরে বাপ, মসজিদে মনে আগুন লেগে গেছে। কে কারা কি মসজিদ থেকে বেরিয়েছিল ইস্তেফা? এটা আমার ঢাকাতে বেশি। আর আমাদের দেশের কিছু লোকেরা ফতোয়া দিয়ে দিছে মুনাজাত না করলেও চলে। মুসল্লি চিন্তা করছে ফতোয়া তো পাইছি, না করলেও চলে। কি কথা কর না, না করলেও চলে, পাইছে একটা যুক্তি, না করলেও চলে। এই চলে চলে বলতে বলতে শয়তানে কয়, খালাতো ভাই তুমি থাকতে না আমার কোনো চিন্তা নাই, তুমি যে কাজ বাগাই দিছো ও কাজ আমি 1450 বছরও পারি নাই। কি কথা কর না, কত বছরে? 1450 বছর আমি পারছি না, তুমি যে কাম করে দিছো, যাও বাঙালিরে একবারে শেষ করে দিছো। না করলেও চলে, পাইছে একটা মশলা, নাম দিছি মশলা, না করলেও চলে। হাজিরিন, মেয়েটি ডাক দে, হুজুর কিসের জন্য দৌড়ান? বলে মারে ওযু করব, পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কিভাবে পানি উঠাই মা বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর মনে কিছু নিবেন না, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি কি উঠানো যায় না? বলেন, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইমাম জাজুলি চিন্তায় পড়ে গেলেন, বলে কি মেয়েটা, দরিয়ার মশক ছাড়া মা কিভাবে পানি উঠাবো রে মা? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর তাহলে আপনি দাঁড়ান, আমি পানি উঠাচ্ছি। মেয়েটা একটা পাথর নিয়ে এসে কুয়ার পাশে পাথরখানা দিয়ে দাঁড়াইলেন। ছোট্ট মেয়েটা কুয়ার ভিতরে মুখ লাগাইয়া কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করে, কি যেন পড়ে, আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করতে লাগলো। ইমাম জাজুলি বলতেছেন, দুনিয়ার মানুষটি আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবো না। দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া সমানে সমান হয়ে গেল। একটা লোকের জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। পাগল দেখলেই মারবেন না, পাগলদের ভিতরে কিছু মজ্জবু থাকে। সবাই কিন্তু পাগল না, সবাই কিন্তু গাঁজা খায় না, সবাই কিন্তু আপনার ওই গাঁজা সেবন করে না, সবাই কিন্তু মাদক সেবন করে না। এদের ভিতরে বাবা কিছু মজ্জুব আছে শাহজালালের মাজারে। সবাই কিন্তু আওলা জাওলা না,
আল্লাহর ওলির ওইখানে কিছু মজ্জবু বাবা থাকে, আমি নিজে তার বাস্তব প্রমাণ। ওখানে হোটেল কুরাইশির মালিক আছেন, তিনি সুন্নি মানুষ, বন্ধু খুব ফুলতুলি সাহেব কেবলার মুরিদ। ওনার হোটেলে মাঝে মধ্যে সিলেটে গেলে আমি বিশ্রাম করি, আমার খুব আদর করেন, ভালোবাসেন। উনি ওনার জীবনের ঘটনা বলছিলেন, হুজুর আমার একটা পা বয়স হয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল আপনার একটা রোগের সমস্যা, এটাকে অপারেশন করা লাগবে, না হলে অসুবিধা। বলতেছে আমি বসতে পারতাম না, শুধু দাঁড়ায় থাকতাম, পা বাঁকা করতে পারতাম না, লেবেল করে রাখা লাগতো। বড় বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম আমি তো দরগার পাশেই থাকি, আল্লাহর ওলির বারগাহে, তাহলে আমার তো একজন ডাক্তার আছে, আমি ওই ডাক্তারের কাছে আগে চিকিৎসা নিয়ে আসি। উনি আসার পরে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহের মাজারের পাশে দাঁড়াইয়া তিনি হাতটা বাড়াইয়া বলছে, রব্বি আমি তোমার ওলির বরগাহে দাঁড়াইছি আজকে, আল্লাহ আমি মাজুর, আমি অসুস্থ, আল্লাহ তোমার শাহজালাল যদি তোমার ওলি হয়ে থাকে, আল্লাহ আজকে আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ তোমার এই যার পাশে দাঁড়াইলাম তারে যদি তুমি ভালোবাসে থাকো, আল্লাহ তার উসিলা ধরতেছি, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও। উনি বললেন আমি মোনাজাত করে চলে আসছি। আসার পরে ওইখানে কিছু পাগল থাকে, ওখান থেকে আলাদা একটা বিশ্রামের জায়গা আছে, উনি তো ওখানে সবসময় থাকে, সবাই ওনার চিনি। তো ওখানে একটা বিশ্রামের জায়গায় ভিতরে ওরা কাওয়ালি গাচ্ছে। কাওয়ালি বুঝছেন না আপনারা? কিছু কাওয়ালি মানে অলিদের সামনে শের গাইতেছিল। তা বললেন আমি ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে ওরা কাওয়ালি শেষ করে চলে গেলাম, আমি বসে আছি। এমন সময় একটা মজ্জুব আসছে। মজ্জুব আসিয়া বলল তোর নাম কি? এটা বলে হা। তোর পায়ে বলে সমস্যা? বলে হা। এই যে তোর জন্য ওষুধ নিয়ে আসছি। আমার এই হোটেলে বসায় বসা উনি বলতেছিলেন, ফরিদি সাহেব আমার জীবনের বাস্তব কথা বলতেছে। আওয়াল আব্দুল আওয়াল সাহেব ওনার নাম, উনি এখনো জিন্দা আছে। দরগাতে যদি যান তো দেখবেন হোটেল কুরাইশি। বন্ধু আমার মজ্জুব এসে তেলটা নিয়ে এসে বলতেছে তোর ওষুধ আনছি। তোর কোন জায়গার সমস্যা? বলে এই পাটা। তখন এই মজ্জুব তেল হাতে নিয়ে নিজের হাতে তেল দিয়ে মালিশ করে দেওয়ার পরে মজ্জুব ওনারে দাঁড়া করাই দিয়া বসায় দিয়া বললেন থাক আমি চললাম। উনি বললেন আর কোনো দিন আমি বারগাহে শাহজালালের মাজারে এই মজ্জুবকে আমি আর কোনো দিন দেখি নাই। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এই কুতুব আছে, এখনো জমিনে ওলি আছে, কথা বলেন না কেন? এখনো জমিনে কিয়ামত পর্যন্ত পৃথিবী ওলি শূন্য থাকবে না। এরা দুনিয়ার লোভ করে না, অর্থের লোভ করে না, টাকার লোভ করে না, সাম্রাজ্যের লোভ করে না, মাসনদের লোভ করে না। এরা দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য নিয়োজিত থাকে। বাস্তব থেকে বললাম আজকে। উনি এখন সুস্থ, আমার আর অপারেশন লাগেনি, আল্লাহ নিজে অপারেশন করাই দিচ্ছে। আল্লাহু আকবার। বন্ধু আমার সুলাইমান জাসুলি খুবই চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায় হায়, এটা কি করে সম্ভব? মেয়েটা ভিতরে চলে গেল। উনি অজু করলেন, নামাজ পড়লেন, পানি পান করলেন। ওই সেই করে ঘর দরজার পাশে দাঁড়ায় বলতেছে মা রে দরজা খোলো, মা দরজা খোলো রে, মা দরজা খোলো। মেয়েটা বলতেছে হুজুর দরজা খোলা নিষেধ, আপনি চলে যেতে পারেন। বলে মা যেই আমল দিয়ে আজকে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম, মা ওই আমলের সাহেবের দোহাই দিলাম, আমারে ফিরাই দিও না। দুটি কথা জানার জন্য মা তোমার দুয়ারে আসছি। মেয়েটা দরজা খুলে বলেন হুজুর এমন একজন মহামানবের দোহাই দিয়েছেন, দরজা না খুললে পারলাম না। বলেন কি চান? বলে মা রে কোন আমল দিয়া কুয়ার নিচ থেকে আজকে পানি উঠাইলা? বলে হুজুর এই আমলের নাম দুরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কোনো বিষয়কে ছোট করে দেখবেন না। আপনার চুমা দিলে অনেকেই
বেদাতি ও কিয়ামত পর্যন্ত বেদাত বলুন, আমি করতেই থাকবো। হয়তো চাকরে বলেন ঠিক না বেঠে? বেদাতের ফতর গোষ্ঠী গিলাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আশিক ডাক দিয়ে বলতেছে, হুজুর এটা প্রিয় নবীর দুরূদ শরীফ। বলে মা রে, দুরূদ শরীফটা কি আমার একটু শেখানো যায় না? বলে হুজুর আল্লাহর হাবিবের পক্ষ থেকে এজাজত নাই। বলে মা রে, তোমার সঙ্গে কি আল্লাহর নবীর জিয়ারত হয়? বলে প্রত্যেক রাতেই আল্লাহর হাবিবের সাথে আমার জিয়ারত হয়ে যায়। এমন নারী কোথায় পাবো রে? আমার দেশের বেডিরা স্টার জলসার পাগল, জি বাংলার পাগল, মোবাইলের পাগল, ফেসবুকের পাগল। আবার এমন কিছু লোক এখন বের হইছে কি যেন ভিডিও বানায়, নিজের বউ রান্না করে, নিজের বউ কাপড় ধোয়, নিজের বউ অমুক করে, বউয়ের চেহারা দেখায় দেখায় ইউটিউবে ভিডিও বানায়। এইগুলোর জুতা দিয়ে বাইরের দরকার। এরা হলো প্রকাশ্য পতিতা। এরা বউয়ের দেহ দেখাইয়া এরা ব্যবসা করে। ওদের বাড়ি খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া এক সমান কথা। ওদের বাড়ি খাওয়া যাবে না। ওরা আর এক প্রকারের বেহাইয়া পতিতা ব্যবসা করে। নিজের বউয়ের দেহ দেখাইয়া যে টাকা রুজি করে, ও সমাজের মানুষ হতে পারে না, এটা অমানুষ। কথা কয়, কথার ভিতরে ভেজাল আছে। একবারে অ্যাকশন ডাইরেক্ট মেরে দিতেছে। চিন্তা করেন, পতিতারা টাকার জন্য দেহ ব্যবসা করে, আর ওরা বউ দেখে ব্যবসা করতেছে। শয়তান কোথাকার, ওর খাসুর। ও বেটা পুরুষ হয়েছে কে? ও ভিক্ষে করে খায় না কেন? ওর ভিক্ষে করে খাওয়া উচিত। হ্যাঁ কথা কর। নিজের স্ত্রীর দেহ দেখাইয়া যে ইউটিউব বানাইয়া ভিডিও বানাইয়া টাকা রুজি করে, ওর ভিক্ষা করে খাওয়া উচিত। ও পুরুষ হয়েছে কেন? হাজরাতে সুলাইমান জাসুলি ডাক দিয়ে বলে, মা তাহলে কি আমি দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে যাব? বলে না হুজুর, আপনি সারা দুনিয়া দুরূদ তালাশ করেন, এরপরে আমার কাছে আসবেন। যদি আপনার ওই দুরূদের মধ্যে দুরূদ থেকে থাকে তাহলে আমি হা বলবো। একটা ব্যবস্থা হবে, আপনি দুরূদ খুঁজে নিয়ে আসেন। নবীর একটা দুরূদের জন্য সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তামাম দুনিয়া সফর করতে লাগলেন। 2 বছর ধরে সফর করে 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 500 দুরূদ, কেউ লিখেছেন 1000 দুরূদ। দুরূদ জোগাড় করে তিনি তামাম দুনিয়া ঘুরে ঘুরে 2 বছর পর্যন্ত ঘুরলেন। 2-3 বছর ঘুরে ঘুরে তামাম এলাকা, তামাম দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের 500 মতান্তরে 1000 দুরূদ শরীফ তিনি জোগাড় করে নিয়ে আসলেন। আবার ওই আফ্রিকার বারবারে ওই জঙ্গলে যায় দেখতেছেন, ঘরে টোকা দিলেন, মা আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আসছি। মেয়েটা বলল, হুজুর এখন তো আমি একটু বড় হয়েছি, আর দরজা খোলা যাবে না। আপনার দুরূদ পর্দার আড়াল থেকে আপনি আপনার লিস্ট আমাকে দিয়ে দেন। বলে মারিক দুরূদ শরীফের নিচে তুমি একটু দাগায় দিও। বলতেছে, হুজুর আপনার জন্য আমার বড় আফসোস হয়, আপনি আশিক কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার ইজাজত নাই। এই দুরূদ শরীফের এত বরকত, কুয়ার মধ্যে ফু মারার সঙ্গে সঙ্গে, থুতু মারার সঙ্গে সঙ্গে পানি চলে আসছে। এই দুরূদ শরীফ পড়িয়া কেউ যদি বিমানে ফু মারে, ওই বিমান ধ্বংস হয়ে যাবে। এই মানুষ আমরা এখন আর সহজে চোখে দেখি না। যদি থাকতো রে, তাহলে আজকে ইসরাইল এইভাবে ফিলিস্তিনকে মারতে পারে না, ইসরাইল ধ্বংস হইয়া যাইত। কি ফামার দুরূদের! আর এরা খালি বেদাতের ফতোয়া মিটতেছে, খালি বেদাতের ফতোয়া মারে, উম্মতকে দুরূদ থেকে বঞ্চিত করে।
কাঞ্চনপুরের মুসলমান, কাঞ্চনপুর না নগর, কাঞ্চননগর, যাই হোক ফটিকছড়ি না, ওর দরকার নেই, নগরও দরকার নেই, মানিকপুরের দরকার নেই, ফটিকছড়ি। ফটিকছড়ির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান জাসিলি বললেন, মা তুমি এই দুরুদ কোথায় পাইলা, কেমনে শিখলা? বলে, হুজুর আমার আম্মা জান প্রত্যেক দিন রাত্রিবেলা 300 বার এই দুরুদ পড়েন, সকালবেলা ফজর পরে 300 বার পড়েন। আমার মায়ের কোলে থেকে থেকে দুরুদের ওজিফা শিখেছি। দুরুদ পড়তে পড়তে দিদারে রসুল আমার নসিব হয়েছে। আল্লাহর হাবিব আমার দুরুদের ইশকে আমার সাথে প্রত্যেক রাত্রে দিদার করে যায়। একবার জোরে বলবেন কি মারহাবা, নবী আছে না নাই? সুলাইমান জাসুলি ডাক দেখে, মারে দুরুদের নিচে একটু দাগায় দাও। বলে, হুজুর আফসোস, এটাও ইজাজত নাই, তবে আপনি যে দুরুদ জোগাড় করছেন এই দুরুদের মধ্যে ওই দুরুদ শরীফটা লেখা আছে। এই ঘটনা হুজুর গাউসে পাক সেদুর আসরার না বাহাজুতুল আসরারের ভিতরে তিনি লেখছেন। মারহাবা বলা যাবে না? কিন্তু খুব মনোযোগ, আহা আহা, এই দুরুদ শরীফটা তিনি লিখে গেছেন, কিন্তু আমি পাই নাই। বন্ধু আমার, হাজরাতে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা আমি কি দুরুদ থেকে বঞ্চিত হব? বলে, হুজুর না, আপনি প্রত্যেক দিন এই কিতাব প্রত্যেক দিন অধ্যয়ন করবেন। প্রত্যেক দিন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দুরুদ শরীফের বরকত থেকে আপনি পেয়ে যাবেন, বরকত শূন্য হবেন না। তিনি এত পাগল হলেন, ওই কিতাবের দুরুদ শরীফ উনি বেশিরভাগ সময় পড়তে থাকতেন। এতেকালের পরও 70 বছরও কবরে ওনার দেহ নষ্ট হয় নাই, মাটিতে খাই নাই, পুকাই ধরে নাই, মাটিতে পচায় নাই। 70 বছর আগে যেমন 70 বছর পরেও তেমন। আমরা সুন্নিরা জীবন দিব কিন্তু নবীর দুরুদ ছাড়ব না, ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত মাঝ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস বিজয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 जुगलो बेला देखना चाहिए। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাঁড়ি দন্তবাসে গুটাচারি সমঞ্জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম।